অনেক দিন ধরে ভাবছিলাম যে গাড়িটা একটু রিপেয়ারিংয়ে নিয়ে যাব। তো আজকে একটু সময় পেলাম তাই বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ আমার গাড়ির সামনেটা আমি একটু গুঁতো লাগিয়ে ফেলেছি, যার ফলে এই স্টিকার ওয়ার্ল্ডের এই দাদাটার দোকানে এলাম। এসে বললাম ওইখানটা একটু পুডিং করে আর একটু স্টিকার লাগিয়ে যাতে একটু মেকআপ হয়। তো দাদাটা যথারীতি কাজ শুরু করে দিল। এখানে কাজটা কমপ্লিট করে একটু বাজারের দিকে যাব। আর বাজার থেকে গিয়ে বাড়িতে যাব। অনেকদিন নানান রকম ব্লগ ভিডিও দিই, কিন্তু সময়ের অভাবে আর দেওয়া হয়ে উঠছে না। তো ভাবছি এবার থেকে ফ্যামিলির মধ্যে টুকিটাকি যেগুলো আর কি করি সেইগুলোই ছোটোখাটো ভিডিও তৈরি করে তোমাদেরকে দেবো। তো দেখতেই পাচ্ছ এখন দোকান থেকে চলে এসেছি মাছের মার্কেটে। এখানে অনেক রকমের মাছ উঠেছে, এখান থেকে কিছু নিয়ে বাড়িতে যাব। আর বাড়িতে গিয়ে তোমাদেরকে আজকে একটা নতুন জিনিস দেখাবো, যেটা তোমরা অনেকেই জানো না। এই যে দেখো, এই যে আমাদের ঘরের মধ্যে একটা গর্ত দেখতে পাচ্ছ, সরু গলি, গর্ত বলা ভুল হবে, ফ্রিজ আর এই শোকেসটার মাঝখানে ওখানে একটা বিল্লি আমার বাড়ির একটা ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেছে। ও আমাকে দেখে ওখানে লুকিয়ে থাকে, আবার মাঝে মাঝে কি করে ওই সরু গলিটার মধ্যে লুকিয়ে থাকে। কেউ যদি সামনে দিয়ে যায়, ঝুপ করে সে তার পায়ে হাত দিয়ে ছুঁয়ে আবার ওর মধ্যে চলে, যেটা ওর খেলা। তো এই হচ্ছে আমাদের ফ্যামিলির একটা নতুন অতিথি। আরও নানা রকম দুষ্টামি আপনারা দেখতে পাবেন। এটা কি তোর খেলা? হ্যাঁ, পর্দাটা ছিঁড়ে যাবে না? ওকে বললে আরও বেশি করে করে, ওর মাথা ঠিক থাকে না। ও নিজের মতন নিজে ওই খেলবে আর পর্দা ধরে ধরে বাঁদরের মতন ঝুলবে। যখন এই খেলাটা ভালো লাগবে না, তখন আবার অন্য খেলায় ও মত্ত হয়ে যাবে। দেখা যাক এরপরে কি করে। এখন তো ওই পর্দা নিয়েই খেলবে। হয়ে গেল খেলা, এবার ঘরের দিকে যাচ্ছে। যেখানে বাবা খেতে বসেছে এবার ওই দিকেই ও যাচ্ছে। দেখা যাক কি করে। ওপরে বসে বাবা খাচ্ছে আর ও নিচে বসে বসে বাবার সাথে চৌকি দিচ্ছে। দেখো, ওরে বাবা, এতক্ষণ বাবাকে যখন দেখিসনি তখন তোর মন খারাপ হয়নি? কি রে, মুখ তো চুলকেই যাচ্ছে। মুখ চুলকে চুলকে একেবারে লাল করে দিল। কি রে, বাবা তোকে এত মারে, তাও তুই বাবার এখানে এবার পালাচ্ছি। তো দুপুরের পর্ব তো ওই পর্যন্তই হলো। বিকালে একটু মায়ের সাথে দোকানে বেরিয়েছিলাম, বা মায়ের কী সব কেনাকাটি ছিল। তো মাকে বললাম মা একটু চাউমিন খাবো। তো মা বললো ঠিক আছে, তো খা, আর কি করবি, আজকে আর বাড়ি নিয়ে যাব না। তো মাকে বললাম তুমি খাও। মা বললো না আমি খাবো না, আমার ভালো লাগছে না, তুই খেয়ে নে। তো সেই জন্য আজকে আর বাড়িতে নিয়ে আসলাম না, দোকানে বসে একবারে খেয়ে নিচ্ছি। আর এখান থেকে মায়ের কিছু কেনাকাটি আছে, সেগুলো কিনে সকাল সকাল বাড়ি যাবো, কারণ ওদিকে বড্ড মেঘ তুলছে। দেখুন আকাশের দিকে তাকালে এক্ষুনি কালবৈশাখী হবে। আর আবহাওয়া দপ্তরেও বলে দিয়েছে যে আজকে ঝড় বৃষ্টি হবে। এই জন্যে তাড়াতাড়ি আর কি এখান থেকে কাজ মিটিয়ে বাড়ির দিকে চলে গেলাম। বাড়িতে এসে মা একটু জাস্ট খাটে রেস্ট নেওয়ার জন্য শুয়েছে, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে খাটে উঠে মায়ের কোলে। আর যেই দেখে ক্যামেরা অন করেছি, মাঝে মাঝে আমার ক্যামেরা এসে লাথিও মারে। সেগুলো অন্য ভিডিওতে আপনারা ঠিক দেখতে পাবেন। তো এখনও করছে কি, ওর নিজের পা নিয়ে মুখের মধ্যে ভরে কামড়াচ্ছে। এইটা ওর একটা খেলা। তো এভাবেই চলছে। আর কি করে দেখি। ও আর একটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, ওকে তো বারবার বিল্লি বিল্লি বলছি, কিন্তু মা কিন্তু ওকে একটা নাম দিয়েছে, খুব সুন্দর মিষ্টি নাম। নাম হচ্ছে টুকুন। টুকুন সোনা বলে ডাকে, ডাকলেই চলে আসে। এবার আমি একটু ওর সাথে খেলা করব, ও আমাকে হাঁ করে এসে কামড়ে দেবে। এমনি দাঁত ফুটায় না, তবু ভয় লাগে। আর এখন আমি একটু মায়ের পাশে গিয়ে শুয়ে পড়েছি। আমি বলছি যে তুই আমার মায়ের পাশে কেন শুয়েছিস, তোরও তো মা আছে, তুই সেখানে যা, বলে আমি মার গায়ে হাত দিচ্ছি। ও দেখুন আমাকে, মাকে ছুতে দেবে না। এই হচ্ছে খেলা। যাই হোক, এরম করতে করতে জ্বালাতন করতে করতে রেগে উঠে চলে গেল। উঠে কোথায় চলে গেল, আমার গাড়ির ভিতরে। রাত্রেবেলায় ওখানেই ঘুমাবে। তো জাস্ট এই পর্যন্তই আজকে ব্লগটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। তুমি গাড়ির মধ্যে থাকো, গুড নাইট। এই যে এদিকে তাকাও, এইদিকে তাকাও। হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ, তোমার এই জায়গাটায় পছন্দ হয়েছে যখন, তুমি থাকো, যেন আমার গাড়ির সিটটা ছিল না। হ্যাঁ।
গুড নাইট, টাটা।